এক সময় ইউরোপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রদের একজন হিসেবে বিবেচিত হতেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আদর্শগতভাবে দুজনেই কট্টরপন্থী রাজনীতির প্রতিনিধিত্ব করেন এবং অতীতে একাধিক আন্তর্জাতিক ইস্যুতে তাদের মধ্যে ভালো বোঝাপড়া দেখা গেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সে সম্পর্কেই বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। G7 সম্মেলনে একটি ছবি তোলা নিয়ে ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে ইতালি ও আমেরিকার মধ্যে নতুন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই তীব্র হয়েছে যে ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানি তার নির্ধারিত মার্কিন সফর বাতিল করে দিয়েছেন। দর্শক, পুরো বিষয়টি বুঝতে গত কয়েকদিনের ঘটনায় একটু আলোকপাত করতে চাই। বিতর্কের সূত্রপাত একটি ইতালীয় টেলিভিশন সাক্ষাৎকার থেকে। সেখানে ট্রাম্প দাবি করেন G7 সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী মেলোনি তার সঙ্গে ছবি তোলার জন্য খুবই আগ্রহী ছিলেন এবং কার্যত অনুরোধ করেছিলেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী তিনি মেলোনির অনুরোধে সাড়া দেন শুধুমাত্র দয়া করে। ট্রাম্পের বক্তব্য ইতালিতে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়, কারণ অনেকের মতে এটি শুধু মেলোনিকে নয়, ইতালিকেও ছোট করা শামিল। ট্রাম্পের মন্তব্যের পরপরই মেলোনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি ট্রাম্পের দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। মেলোনি বলেন, আমি এবং ইতালি কখনো কারো কাছে মিনতি করি না। তিনি আরো অভিযোগ করেন যে ট্রাম্প পশ্চিমা বিশ্বের ঐতিহাসিক মিত্রদের সঙ্গে এমন ভাষায় কথা বলেন যে যা অনেক সময় তার প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর প্রতিও বলেন না। মেলোনির এই বক্তব্য ইতালির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমর্থন পায়। ক্ষমতাসীন জোট থেকে শুরু করে বিরোধী দলের অনেক নেতাও ট্রাম্পের মন্তব্যকে অসম্মানজনক বলে অভিহিত করেন। দর্শক, কেন বিষয়টি এত বড় হয়ে উঠল? আন্তর্জাতিক কূটনীতিতে প্রতীকী বিষয়গুলোরও অনেক গুরুত্ব রয়েছে। একটি ছবি, একটি করমর্দন কিংবা নেতাদের অবস্থান কখনো কখনো রাজনৈতিক বার্তা বহন করে। ট্রাম্প দীর্ঘদিন ধরে বিশ্বাস করেন যে আমেরিকার অর্থনৈতিক ও সামরিক শক্তির কারণে অন্য দেশগুলোকে ওয়াশিংটনের প্রতি বেশি নির্ভরশীল হতে হয়। অন্যদিকে মেলোনি নিজেকে এমন একজন নেতা হিসেবে তুলে ধরতে চান যিনি পশ্চিমা জোটের অংশ হলেও জাতীয় স্বার্থ ও মর্যাদার প্রশ্নে আপোষহীন। ফলে ছবিকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক আসলে দুই নেতার রাজনৈতিক দর্শনের সংঘর্ষের রূপ নেয়। ট্রাম্পের বক্তব্যকে অনেক ইতালীয় বিশ্লেষক অহংকারী বলে আখ্যা দিয়েছেন, আর মেলোনির প্রতিক্রিয়াকে দেখছেন জাতীয় গর্বের প্রকাশ হিসেবে। এই ঘটনার সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাজানির মার্কিন সফর বাতিল। তাজানি প্রকাশ্যে বলেন, ট্রাম্পের বক্তব্য গুরুতর এবং অপমানজনক। তার মতে এই মন্তব্য শুধু প্রধানমন্ত্রী মেলোনিকে নয়, পুরো ইতালিকে অপমান করেছে। তাই প্রতিবাদ হিসেবে তিনি ওয়াশিংটন সফর বাতিলের সিদ্ধান্ত নেন। দর্শক, একটি G7ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীর এভাবে হুট করে ওয়াশিংটন সফর বাতিল করা আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত বিরল ঘটনা। ফলে সফর বাতিলের ঘটনা স্পষ্টভাবে দেখাচ্ছে যে রোমে ইস্যুকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। দর্শক, ট্রাম্প ও মেলোনির সম্পর্ক সবসময় এমন ছিল না। মেলোনি ক্ষমতায় আসার পর ইউরোপে ট্রাম্পের সবচেয়ে বন্ধুসুলভ নেতাদের একজন হিসেবে পরিচিত হন। ইতালির কট্টর ডানপন্থী দল ব্রাদার্স অফ ইতালির প্রধান জর্জিয়া মেলোনি দীর্ঘ সময় ধরে ইউরোপে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক ছিলেন। তিনি অভিবাসন বিরোধী কড়া অবস্থানের কারণে ট্রাম্পের রাজনৈতিক আদর্শের বেশ কাছাকাছি ছিলেন। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর মেলোনি ফ্লোরিডায় ট্রাম্পের মার-আ-লাগো রিসোর্টে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং 2025 সালের জানুয়ারিতে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানেও সশরীরে যোগ দেন। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বেশ কয়েকটি বৈশ্বিক নীতি নিয়ে দুই নেতার মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। এর মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনকে সহায়তা দেওয়ার প্রশ্নে ভিন্ন অবস্থান, মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধ নিয়ে মতভেদ, ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখল বা কিনে নেওয়ার বিষয়ে ট্রাম্পের পুনরায় হুমকি, আর ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিওর প্রতি ট্রাম্পের প্রকাশ্য সমালোচনা। তবে সে যাই হোক, G7 সম্মেলনের সময় উভয় নেতার সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিলেন, কিন্তু ট্রাম্পের নতুন মন্তব্য সেই প্রচেষ্টাকে কার্যত ভেস্তে দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে আমেরিকা ও ইতালির কৌশলগত সম্পর্ক এত গভীর যে একটি মন্তব্যের কারণে তা ভেঙে পড়বে না। তবে এই ঘটনা দেখিয়ে দিয়েছে ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভরশীল কূটনীতি কতটা নাজুক হতে পারে।